গাইজ এই ঘরটা আসলে কিসের জন্য? এবার গাইজ আমরা একটু ষাট গম্বুজ মসজিদের ভিতরে যে দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরটা কতটা সুন্দর করে করা হয়েছে। এবার তুমি বলো যে বকরা হয়ে আমার খুবই ভালো লাগছে। আমি খাবো না, হ্যাঁ, কারণ তোমার আমি সময় ক্যামেরা অন ছিল তো। আমি পয়সা গেছি মাইন্ড করছি পাই। এইরকম যদি আমরা দেখি তারও একটু এই পাশে, তার মানে পুরো পার্কটা হলো বিশাল বড় এরিয়া নিয়ে আনন্দ দেবার জন্য খুব সুন্দরভাবে সাজানো এই পার্কটি রয়েছে। এবং একটা জিনিস খুব সুন্দর, এই যে পুকুরের মাঝখানে একটা কুঠে ঘরের মতো করা হয়েছে। এইখানে ধরেন যাওয়ায় যে যদি ওইখানে কিছুটা সময় স্পেন্ড করা যেত খুবই ভালো হতো, অর্থাৎ এখানে যদি একটা নৌকা থাকতো সেক্ষেত্রে আসলে খুব ভালো হতো। গাইজ আমি এখন একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, এই পার্কের ভিতরে একটি ছোট মিনি চিড়িয়াখানার মতো করা হয়েছে। সো আমরা চিড়িয়াখানাটি একটু এক্সপ্লোর করা ট্রাই করব। এই চিড়িয়াখানার ব্যবস্থাটি করে শিশুদের জন্য পুরোপুরি আপনার শিশুদের সময় কাটানোর জন্য পুরোপুরি একটু অস্থির প্লেস বলতে পারি আমরা। এখানে ঝাউ গাছ রয়েছে পাশে, ঝাউ গাছগুলো যে সময় বড় হবে সে সময় আসলে অনেক সুন্দর দেখা যাবে। গ্যাস আমি যদি একটু আসি, সো মেন কথা হচ্ছে বলতে বলতে ছোট্ট বন্ধু মানে বড় বন্ধুটির সাথে দেখা হয়ে গেল। এই জায়গায় আমরা দেখছি উট পাখি এবং তিত মুরগি। হ্যালো, সে প্রচুর ক্ষিপ্র একটা অবস্থা, কামড়াকামড়ি শুরু করেছে। আমরা যদি একটু দেখি, ও মাইএমজি, রোকোলো জিনিসটা ভয় পাচ্ছে। সে ইসের উপর থেকে আপনি দেখছেন, ইসের উপর থেকে দেখছি কিছুটা সেফটি সংক্রান্ত ইস্যু হচ্ছে কিনা আমি জানি না। তার মানে কিছুটা আপনার খোলা উট পাখি কোয়ালিটি একটা ফিল পাবেন। সাধারণত আমরা বড় বড় শিখে আটকানো দেখি, তো এখানে কিছু খোলা খোলা একটা ফিল পাওয়া যাবে। আমি আসলে নিজেও কিছুটা শঙ্কিত। হ্যালো হ্যালো হ্যালো, আমি দেখতে এতটা খারাপ? হ্যালো, না, সে আমার দিকে তাকাইছে কিন্তু তার তাকানো তো আমার ভয় করছে। সো সমস্যা নেই, এই হচ্ছে অলবাড়ি। ওইখানে কিছু কুকুর রাখা হয়েছে। আর আমরা তারও একটু এই পাশে আসতে চাই, এখানে আপনার কবুতর রাখা হয়েছে। কবুতর বা বিভিন্ন ধরনের পাখি, এগুলো হচ্ছে এই খাঁচাতে আপনার কবুতর রয়েছে। এবং আমরা যদি এই খাঁচাটি ভালো দেখে, এখানে বিভিন্ন রকমের কবুতর এবং তারও একটু এই পাশে এটা হচ্ছে ময়ূর। গাইস এখানে রয়েছে ময়ূর, আমরা ময়ূরটাকে একটু দেখানোর চেষ্টা করব। আমি জানি না যে ক্যামেরার ফ্রেমে কতটা ভালোভাবে দেখা যাচ্ছে, বাট ময়ূরগুলো আসলে অসাধারণ। আর এই ময়ূর যদি যখন বৃষ্টি পড়ার পর পেখম মিলে যখন দেখানো হয় তখন আসলেই কতটা অসাধারণ লাগে। তা আমরা হয়তোবা কিছুটা হলেও বুঝতে পারছি। এবং আমরা গাইজ ময়ূর থেকে দূরে যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতে নাহি চাই মন, তবু যেতে দিতে হয়। সো তার যদি একটু এই পাশে আসি, এখানে রোকন রয়েছে। গাইজ আমরা এখানে অনেক রোকনের বিচারণ দেখছি। এখানে সুন্দর সুন্দর বানর আপনারা যদি দেখছেন, একদম হুবাহু রোকন ক্যাটাগরির। এবং এই পাশে বানর, আমরা যদি নিচে দেখি মেছো বাঘ, কিন্তু মেছো বাঘের মধ্যে দেখতেছি না। আসলে মেন কথা হলো এটা বেশিভাবে ভালোভাবে ঘেরাও দেওয়া না, তো একটু সেফটি সংক্রান্ত বিষয় হয়তোবা থেকেই যায়। আর তার এই পাশে বন বিড়াল, ওই যে আমরা দেখছি বন বিড়াল, আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে। আপনার মেন কথা হচ্ছে আমরা এইখানে যে পশু পাখিগুলো দেখলাম, এরকম পশু পাখিরও ব্যবস্থা করা হয়েছে। যদিও এইখানে পশু পাখির নির্দিষ্ট পরিমাণে সেফটি সংক্রান্ত বিষয়টা আমার মনে হয় সংখ্যা রয়েছে। তার মানে যে কেউ আসলে একটা পশু পাখি যতটুকু সেফটি অনুসারে রাখা হয় সেই ক্ষেত্রে হয়তো একটু সংখ্যা রয়েছে, আরও একটু ভালোভাবে সেফটি করা গেলে ভালো হতো। সো ওভারঅল এই হলো অসাধারণ পার্ক। আমরা আরও একটু ওই পাশে যেয়ে দেখবো। আমার একটু প্রথম থেকে একটা ছিল যে আমি একটু এই দিকে যাব, জিনিসটা আসলে খুব সুন্দরভাবে একটা বড় রকমের এক্সপ্লোর করার বিষয় এখানে রয়েছে। এখানে যে দেখতে আসলেই অসাধারণ। মেন কথা হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম, রোকনে প্রথমে বলেছিল যে ভিতরে যায় ফাওয়া টাকা নষ্ট করে কোনো মানে হয় না, বাট
আমার একটু দেখার ইচ্ছা ছিল, আমি অনেক নাম শুনেছি এখানে গাইস। এই ঘরটা আসলে কিসের জন্য, এই প্রশ্নটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে পার্কের মধ্যে এরকম ছোট টুঙি ঘর কিসের জন্য থাকে। সো গাইজ এইভাবে আরও তার মানে গাছের ক্ষেত্রে এরকম সুন্দর সুন্দর করে এক্সপ্লোর করা হচ্ছে। এখানে বিভিন্ন মানুষরা তাদের নির্দিষ্ট সময় কিছুটা সময় হলো প্রকৃতির মাঝে কাটাতে চায় এবং তার জন্য আসতে চায়। এখানে আরও একটি রোড গিয়েছে, পুরোদমে স্পেসটা অনেক বড় এবং অনেক সুন্দর করে করা হয়েছে, যার কারণে কোনো রকম সমস্যা হচ্ছে না। আর ওইখানে তার মানে প্রতিটা জায়গায় বিভিন্ন রকমের ভাস্কর্যের মাধ্যমে সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সো ওভারঅল আমি যদি একটু দেখি যে এখানে আবার একটু খাবার হিসেবে ব্যবস্থা করা আছে, মেবি চটপটি বা ফুচকা, যেটা সাধারণত কপতিরা খুব বেশি লাইক করে থাকে। এটা একটি ক্যান্টিনের মতো করা হয়েছে এবং এই পর্যন্ত সীমানা, সকল রকমের সুবিধার ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে একটা পুকুর রয়েছে এবং আমি দেখেছি এখানে 2 থেকে 3টা পুকুর রয়েছে, কিন্তু দুঃখের বিষয় একটা যে পুকুরে আপনার নৌকা চালানো হচ্ছে না। যদি সেটা হতো তাহলে ভালো হতো। আর এখানে যেহেতু বলেছি প্রথমে ঢোকার সময় আমরা দেখেছি যে এটা পিকনিক কর্নার, সো এখানে পিকনিক করতে যদি কেউ আসে তাহলে এখানে রান্নাবাড়ার কাজের জন্য এই স্লটগুলো করা হয়েছে পিকনিক সেক্টরের জন্য। আর অল ওভার এই এবং ওই যে মেন টাইটানিক যেই নদীতে তার মানে যেই পুকুরে আছে সেই পুকুরটা আর কি একটু ঠিক করা নেই, তার মানে পুকুরটা একটু ময়লা হয়ে গিয়েছে। বাট পুকুরের চারপাশ থেকে একটি ট্রেন গিয়েছে, দুঃখজনক ট্রেন হয়তো এখন চলছে না, চললে অবশ্যই আমরা সেটা ওঠার চেষ্টা করতাম। এই হচ্ছে অল ওভার অসাধারণ এই পার্কের ভিউ। আমরা পার্কটিতে আপনাদের এক্সপ্লোর করার চেষ্টা করলাম। নেক্সটে দেখা হচ্ছে 60 গম্বুজ মসজিদে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আকাশে আকাশে বাতাসে বাতাসে যেভাবে বলনা তুই কোথায়। আকাশে আকাশে বাতাসে বাতাসে find a way anyway বলনা তুই কোথায়। প্রতিদিন বসে থাকি আমি তোর বাসা। সো গাইজ রাইট নাও আমরা 60 গম্বুজ মসজিদের ভিতরে উপস্থিত হয়েছি এবং এখানে অসাধারণ সৌন্দর্য আমরা যদি একটু দেখি, বাঁ পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এবার আমরা এটি ভিতরের দিকে যেয়ে দেখার চেষ্টা করব। সো গাইজ আমরা এখন দাঁড়িয়ে আছি এই ঐতিহ্যবাহী মসজিদের সামনে এবং আমরা যদি একটু দেখি এই মসজিদের সামনে থেকে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন রকমের গাছ বা ফুল গাছ লাগানো রয়েছে এবং তারও যদি একটু এই পাশে দেখি, এই পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। আসলেই অসাধারণ। সো আর দেরি না করে চলেন আপনাদের নিয়ে যাই এই ঐতিহাসিক মসজিদের ভিতরে। গাইজ আমরা এখন মসজিদের ভিতরে ঢুকে পড়লাম এবং আমরা এই রোডটি দেখতে পাচ্ছি। এই রোডের ঠিক পাশে রোডের দুই পাশে রয়েছে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে এবং এই গাছের মধ্যে বিভিন্ন ফুলের গাছও রয়েছে। এবার আমরা আস্তে আস্তে যদি একটু ভিতরের দিকে যাই গাইজ, এই সে অসাধারণ ঐতিহ্যময় মসজিদটি। আমরা যদি একটু দেখি আমাদের বাঁ পাশে রয়েছে অসাধারণ বিশাল বড় একটি বট গাছ এবং তারও যদি আমরা এই পাশেও যদি আরেকটু দেখি আমাদের ডান পাশে রয়েছে অসাধারণ সুন্দর একটি অনেক প্রাচীন বট গাছ। গম্বুজ মসজিদের যে গম্বুজগুলো দেখছি, এটি 60 গম্বুজ নাম হলেও এটিতে আসলে গুণে ঠিক 60টা গম্বুজ পাওয়া যায় না, হয়তোবা কখনো একটু বেশি হয়, নয়তোবা কখনো একটু কম হয়। এইটি হলো একটি অলৌকিক বিষয়। এবার গাইজ আমরা একটু 60 গম্বুজ মসজিদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব যে আসলে ভিতরটা কতটা সুন্দর করে করা হয়েছে এই ঐতিহাসিক মসজিদের। অসাধারণ ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদের ভিতরে ঢুকে পড়েছি। আমরা যদি একটু উপরে দেখি তাহলে আমরা দেখতে পাবো উপরে এই গম্বুজগুলো, এই সেই 60 গম্বুজের সেই গম্বুজগুলো রয়েছে এবং পিলারের মাধ্যমে এই গম্বুজগুলো বসানো হয়েছে, যেটা আমরা এখানে দেখছি। এবং এই মসজিদটি আসলে অনেক বড় এবং বর্তমানে এখনো সেই ঐতিহ্য ধরে রাখার জন্য মসজিদের কনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু সেই রকম ভাবে নতুন করে কোনো চেঞ্জ করা হয়নি মসজিদে।
আমরা এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসটি। এবার একটু আমরা আরো ভিতরে যেয়ে দেখার চেষ্টা করব। গাইজ আমরা এখন সামনের দিকে এসে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সামনে মসজিদের মিনার রয়েছে এবং আসসালামু আলাইকুম। আচ্ছা হুজুর, এই মসজিদটি কত আগে, তার মানে কত সনের দিকে প্রতিষ্ঠিত হয়েছে? সো গাইজ এই মসজিদটি 17 শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে? এখানে গ্যাস একসাথে 5000 জন মানুষ নামাজ পড়তে পারে মসজিদে। তার মানে গ্যাস অসাধারণ একটি বিষয়, তার কারণ একসাথে এত মানুষ নামাজ পড়তে পারে এই 60 গম্বুজ মসজিদে। আচ্ছা আমি যদি একটু জানতে চাই যে এইখানে ঈদের সময় কেমন মানুষ হয় সাধারণত? আমরা শুনলাম ঈদের সময় এইখানে 20 থেকে 25,000 মানুষ হয়। তার মানে ভাবা যায় না যে এত পরিমাণ মানুষ এইখানে একসাথে নামাজ পড়ে। নামাজ পড়ার জন্য 2 কাতারে কার্পেট দেওয়া রয়েছে। মসজিদটা যেহেতু অনেক বড়, সেহেতু অনেক বড় করেই কার্পেট দেওয়া রয়েছে। আমরা যদি এবার একটু সামনের দিকে দেখি গ্যাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একরকমের ডিজাইন করা রয়েছে। গ্যাস এটা আসলে সেই আগের সময়ের ডিজাইন করা। বর্তমান যুগে যে অত্যাধুনিক ডিজাইন গুলো হয়, কিন্তু এখানে সেই অত্যাধুনিক ডিজাইন গুলো করা হয়নি। তার কারণ হচ্ছে যে প্রাচীনত্বের, তার মানে আগের সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য মসজিদটি মডারেট করা হয়েছে, কিন্তু সেই ঐতিহ্যগুলো এখনো ফুটিয়ে তোলার জন্য তারা পুরোটা নতুন করে করেনি এই ঐতিহ্যগুলো রাখার জন্য। এবার যদি আমরা একটু নিচের দিকে দেখি গাইজ, সাধারণত আমরা বিভিন্ন মসজিদে টাইলস দেখে থাকি, কিন্তু এখানে একটু অন্যরকম, সেই আগের সময়ের মতোই রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ইট দিয়ে কনক্রিটের মতো করা রয়েছে গাইজ, আমরা এখানে দেখছি। অর্থাৎ এখানে সেই বর্তমান যুগের মতো কোনো টাইলস এখানে ইউজ করা হয়নি সেই ঐতিহ্য ধরে রাখার জন্য। সো গাইজ এই ছিল এই মসজিদের ভিতরের অসাধারণ সৌন্দর্য, ঐতিহ্য ধরে রাখার সেই কাজটি আমরা এখানে দেখেছি। এবার আমরা মসজিদের বাইরে আপনাদের দেখানোর চেষ্টা করব। গাছ মসজিদের ঠিক বাঁ পাশে আমরা যদি একটু আসি, এই অসাধারণ একটি গাছ, এই গাছটি আসলে অনেক প্রাচীন। এখানে নিচে সতর্কতা অনুসারে এখানে লেখা আছে, প্রাচীন গাছের নিচে বসার ক্ষেত্রে সতর্ক থাকুন, গাছ থেকে শুকনো ডাল ভেঙে পড়ার আশঙ্কা আছে। সো গাছ এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সাধারণত অসাধারণ এই গাছটি, এবং সাধারণত যেহেতু এখন গ্রীষ্মের সময় আস্তে আস্তে আসছে, সো এরকম একটি গাছের তলায় বসাটাও একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম একটি ভালো লাগা। সো আপনাদের জন্য এই সৌন্দর্য, এই গাছটি আপনারা অবশ্যই উপভোগ করবেন, কিন্তু সতর্ক থেকে, কারণ নিজের সেফটি আসলে ফার্স্ট। এবং এর এই পাশে যদি আমরা আসি, তার মানে মসজিদের ঠিক একটু এই পাশে, এখানে আসলে সে একই রকম কিছু জিনিস যেগুলো আমরা দেখে থাকি, যে ভিতরেও দেখেছি যে সেই প্রাচীনত্ব ধরে রাখার জন্য যেই নিদর্শনগুলো রয়েছে তার বেশিরভাগগুলো সে আগের মতোই রাখা হয়েছে, যাতে করে নতুন করে আমরা যে নতুন মসজিদগুলোতে দেখি অন্যরকমভাবে টাইলস করা হয় বা অন্যরকম করে করা হয়, ঠিক সেই রকম জিনিসগুলো নেই। সেই নিদর্শনগুলো ধরে রাখার জন্য এই রকম ব্যবস্থা। এটিকে আরেকটা গেট, এটা আরেকটা গেট, মসজিদের এই আরও একটি গেট। সো এরকমভাবে মসজিদটি রয়েছে, এবং এইখান থেকে প্রতিটি সাইড থেকে এরকমভাবে গ্রিল দেওয়া রয়েছে, যাতে এখান থেকে মসজিদের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে। অর্থাৎ এখানে একটি জিনিস গাছ, এটা হচ্ছে যে কোনো রকম জানলা, যদি আমরা এটাকে দরজা না বলে আমরা যদি জানলা বলি, তাহলে এটা জানলা। তার মানে ঠিক এরকম, এটা হচ্ছে পিছনের অংশে এই পাশে একটি দিঘি রয়েছে। এই হুবাহু মসজিদের পিছনে আমরা এই দিঘিটি দেখছি, আসলে অসাধারণ। আমরা এখন এই দিঘিতে একটু দেখার চেষ্টা করব, একদম এই মিনারের পিছনে, বলতে গেলে ফাইনাল মিনারের পিছনে এই যে রোড, এবং এই রোড থেকে আমরা যদি বের হই, অর্থাৎ এইখানে আরও একটি মেন কথা হচ্ছে, মসজিদের চারিপাশে বিভিন্ন রকমের গেট রয়েছে, মেন গেট বাদেও মসজিদে প্রবেশ করার জন্য। এবং এর এই পাশে আসার পর একটি দিঘি, বা আমরা যদি বলি যে বড় পুকুর বা পন্ড। সো অসাধারণ দিঘিতে আমরা দেখাচ্ছি। বর্তমানে এখানে পর্যটকের সংখ্যা অনেক, বিভিন্ন জায়গা থেকে এইখানে সাধারণত ভিজিট করতে। এই দিঘির পাশ থেকে, তার মানে দিঘির পাশ ঘিরে আপনার বিভিন্ন রকমের স্টলের মতো করা হয়েছে, যেখানে সাধারণত বসে এই রোদের সময় বা কিছুটা সময় কাটানো যায়। বিশেষ করে গ্রীষ্মকালে এই দিঘির পাশে বসে কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা এখানে করা হয়েছে। এখান জানালি এই যে মসজিদ, 60 গম্বুজ মসজিদের
পিছনে। আর এই দিঘিটা আসলে খুব সুন্দর, যদিও সম্পূর্ণভাবে ক্লিন করা হয়নি। আর এইখানে এই মসজিদের নামাজ পড়ার জন্য এইখানে থেকে উজু করে তারপরে মসজিদে নামাজ করা হয়। পানির ব্যবস্থা, উজুর পানির ব্যবস্থা এটাই। এবং এখানে শাপলা ফুলের পাতা রয়েছে, অর্থাৎ একসময় শাপলা ফুলও ছিল। সো ওভারঅল এই হচ্ছে আমাদের এই মসজিদের দিঘিটি। আমরা নেক্সট দরগা শরীফে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। You everywhere is bright. Alhamdulillah. Thank you, ya Allah. 'Cause now my eyes can see what's up. সো গাইজ, রাইট নাও আমরা এখন আছি দরগা শরীফের ভিতরে। ঢোকার আগে আমরা ওইখান থেকে লাঞ্চ কমপ্লিট করি। আর আমরা আসলে লাঞ্চ করা নিয়ে একটু তিক্ত অভিজ্ঞতা হয়তো হয়েছে। আমরা মায়ের দোয়া নামে এক রেস্টুরেন্ট না, একটা রেস্তোরাঁ বা একটা হোটেলে খাবার খেয়েছি। সেখানে সাধারণত বাংলা খাবার পাওয়া যায়। সো বাংলা খাবার খাওয়া হলো। বাংলা খাবারের মধ্যে আমরা এখানে একটি প্যাকেজ থাকে, সাধারণত চিংড়ি মাছ, গরুর গোশ, মুরগির গোশ, ভাজি এবং ডাল, এরকম একটা প্যাকেজ থাকে। এবং খাবার ভাত আনলিমিটেড প্যাকেজটি নিয়েছি। কথা বলার সময় আমাদের যেই সাইজের আপনার মুরগির গোশ বা গরুর গোশ বা চিংড়ি মাছ দেখানো হয়েছে, কিন্তু খাবার টেবিলে যখন আমরা বসেছি তখন তার পুরোপুরি অপোজিটটা দেওয়া হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে সাইজের থেকে পরিমাণে তো ছোট দেওয়াই হয়েছে, আর খাবারটা অনেক ঠান্ডা ছিল। সো মনে হচ্ছিল কালকের খাবার, এরকম একটা অবস্থা। একটা ফ্লেভারও ছিল বাসি বাসি। সো আমি বলবো যে আপনারা যারা আসতেছেন এখানে, তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এই খাবার সংক্রান্ত বিষয়গুলো আপনারা বুঝে তারপরে খাবেন। সো এইটা হলে হয়তো বা ভালো হয়। তোরা বলছিস আমি যা শিখাই দেবো তুই তাই বলবি, ঠিক আছে? তুই বলবি না এমনি জিনিসটা সুন্দর, ঠিক আছে? কি বলবো সেটা আগে এইটাই তোর টেস্ট, আমি তোর বলতেছি, আমি তো এখনো করতেছি না, বুঝছিস? যে আসলে কেমন লাগতেছে, তুই যে তার মানে এই পরিবেশটা দেখে তুই সেটা হ্যাঁ এই থিমথামি কবি, ঠিক আছে? 1 2 3 বল, কেমন লাগতেছে রাকিব? পরিবেশটা অনেক সুন্দর। আসলে এই জায়গায় প্রথম আসা, আগে কখনো আসা হয় না, যার কারণে আজ এসে অনেক একটা অনুভূতি লাগতেছে মনের ভিতর, অনেক ভালো লাগছে। এবার তুমি বলো যে বকরা হয়ে আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ বকরা কেন তোমার না, আমি সব ক্যামেরা অন ছিল তো। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পা। সো গাইজ, রাইট নাও আমরা এই মাজারের সামনে, অর্থাৎ যে কামরান আলী দিঘির নামটা আমরা শুনে থাকি, আমরা সেই দিঘির সামনে এসে দাঁড়িয়েছি। আসলে এখানে অনেক পর্যটনের ভিড়, বর্তমানে দুপুরের সময় পর্যটনের যথেষ্ট পরিমাণ ভিড় আমরা এখানে দেখছি। অর্থাৎ এই সেই খানজাহান আলী সেই পুকুর, যে পুকুরে সাধারণত মানত যেখানে করা হয়, তার মানে অনেকে মানত করে কোনো জিনিসের জন্য, কোনো আশা পূরণ বা কোনো সামথিং কিছুর জন্য, যে মানতগুলো করে যে বিভিন্ন কিছু দিবে বা সামথিং লাইক দ্যাট, সেই মানতগুলো এইখানে করে থাকে। মানতগুলো আপনার এই পুকুরে দেয়, মেবি এরকম একটা কিছু। আর এই পুকুরে, অর্থাৎ এই পুকুরে কুমির আছে এমনটা শোনা যায়, যে কুমির সেই জিনিসগুলো নিয়ে যায়। কারো বিশ্বাসে আঘাত এনে কথা বলাটাও ঠিক না। সো আমরা সেই দিক থেকে বলতে গেলেও মেন কথা হচ্ছে যে যারা মানত করে, মানত অনুসারে, মনের বিশ্বাস অনুসারে এইখানে তারা মানতের জিনিসপত্র দিয়ে যায়। সো এই হচ্ছে সেই দিঘি। আমি একটু দিঘিতে দেখানোর চেষ্টা করি, যদিও মেন ঘাটটি হচ্ছে সাইডে। এই হচ্ছে মেন ঘাট, আমরা যেটা দেখছি ওই মেন ঘাট থেকে নেমে এই হচ্ছে ওভারঅল সেই দিঘি, অর্থাৎ সেই বিশাল দিঘি, যেটি সাধারণত আমাদের খুলনা অঞ্চলের, এই খুলনা অঞ্চলের এই জেলা বাগেরহাটের প্রসিদ্ধ একটি দিঘি। এবং সেই দিঘি থেকে উঠেই একদম সোজাসুজি হচ্ছে সে মাজার শরীফ। সো বিষয়টা হচ্ছে সেই রকম খুব অসাধারণ একটি দিঘি। বাট আমি ছোটো থাকতে হয়তো একবার এসেছি, বাট আমার সেই জিনিসটা মনে নেই স্মৃতি। বাট এই যে এই ঘাটলাটা দেখে মনে হচ্ছে যে আমার বাসায় ছবিও আছে, যে এই দিঘির এইখানে ছবিগুলো, যে আসলে স্মৃতিগুলো এখন মনে হচ্ছে স্মৃতিগুলো তাজা হয়ে যাচ্ছে, এরকম একটি বিষয়। সো আলটিমেটলি অসাধারণ এই সৌন্দর্য। আপনারা যদি আসেন, কিছুটা সময়ের জন্য হলেও নিজেকে ভুলে যেতে বাধ্য হবেন এই প্রকৃতির মাধ্যমে। সো ওভারঅল বিষয়টা হচ্ছে এই। আর মাজারের ভিতরে যেটা বললাম, মাজারের ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, বিকজ আমি পার্সোনালি মাজারের ভিতরে যাই না। সো ওভারঅল এইটাই। নেক্সট লোকেশনে আবার দেখা হচ্ছে।